এখনকার দিনে মানুষের একদম ভালো করতে নেই, তা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাদের বাড়ির বেশ পাশেই একটা ঠাকুমার বাড়ি, ছোট্ট একটা বাগান নিয়েই বেশ বাড়িটা রয়েছে। অন্য জাতের কেউ ছুঁয়ে দিয়েছে, তাই তিনি পুরো ঘর ধুয়েই যাচ্ছেন আর কেঁদেও যাচ্ছেন। খাওয়া দাওয়া চুলোয় উঠেছে, তা তো দেখেই বোঝা যাচ্ছে। চারপাশের মানুষজন দেখলেও কেউ কিন্তু পরোয়া করছে না। এতে দোষটা অবশ্য ঠাকুমারই, কারণ তিনি একটুতেই রেগে যান আর সবার সাথে ঝগড়া করেন। কুলে ওনার কেউ নেই, কিন্তু তাও যে তিনি কার জন্য এত টাকা জমাচ্ছেন এটা কিন্তু কেউ জানে না। টাকা পয়সা সব ব্যাংকে জমিয়ে এখানে শুধু কঠিন একটা জীবন যাপন করছেন। একটা ভালো শাড়িও কেনেন না, না ভালো ডাক্তার দেখান। আজ মঙ্গলবার হওয়ার জন্য আমাদের বাড়িতে রান্না কিন্তু পুরো নিরামিষ ছিল, তাই আমি একটু বাটিতে করে নিয়ে গেলাম ঠাকুমার কাছে। কিন্তু তিনি বাটিটা দূরে ঠেলে দিয়ে বললেন এ রান্না তিনি খাবেন না, হয়তো আমরা ইচ্ছে করেই তার ধর্মভঙ্গের জন্য পেঁয়াজ রসুন মিশিয়ে দিয়েছি। এবার আমি তো গিয়ে আর প্রমাণ করতে পারবো না, তাই বাদ দিলাম, বাড়ি চলে আসলাম। অন্যদিন সময় হলে আরেকটা তোমাদের গল্প শোনাবো এই ঠাকুমার।